বিগত সময়কালে যে গোষ্ঠীর কথা আমরা বলছি তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল। তারা আপনারা জানেন সংসদে কতজন সদস্য ছিলেন এবং তারা কিভাবে আমাদের ন্যায়নীতিকে কিভাবে প্রভাবিত করেছে এবং একটিমাত্র খাত ছাড়া অন্য খাতে সেইভাবে কিন্তু প্রণোদনা তারা পায়নি। সেহেতু এখন সময় এসেছে একটি সকলের সাথে সমভাবে প্রণোদনা দেওয়ার এবং যাতে আমাদের বৈচিত্র্যায়ন হতে পারে। আরেকটা বিষয়ে আমরা গুরুত্ব সহকারে বলেছি, সেটা হলো বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি। আপনারা জানেন যে এসডিজি বাস্তবায়নে যে বিভিন্ন বছর পরপর আমরা ভলেন্টারি ন্যাশনাল রিভিউ, আমাদের জাতীয় যে মূল্যায়ন প্রক্রিয়া হয় সেইটার জন্য বাংলাদেশ এবার প্রস্তুত হচ্ছে। আগামী জুলাই মাসে এটা উপস্থাপন করবে জাতিসংঘে বাংলাদেশ। এইটাতে যাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন তথ্য উপাত্তের বিশ্লেষণ করে দেখেছি সরকারের তথ্য যে ভাণ্ডারটি ছিল সেখানে মনোযোগ দিয়ে কোনো তথ্য উপাত্ত যুক্ত করা হচ্ছে না। সেহেতু একটা বড় ধরনের তথ্য উপাত্তের ঘাটতি রয়ে গেছে আমার এসডিজিতে কিভাবে আমরা অগ্রগতি অর্জন করছি। একই রকমভাবে আমরা দেখছি যে ওই তথ্য উপাত্তর একটা বড় জায়গা বিভাজিত তথ্য, অর্থাৎ কেউ পিছনে পড়ে নেই এইটা বোঝার জন্য যে তথ্য লাগে, আমার যারা আয়ে দরিদ্র, যারা সম্পদে দরিদ্র, যারা বৈরী পরিবেশে বসবাস করেন, যাদের জাতিগত সত্তার পরিচয়ে যারা নিষ্পেষিত হন, এই রকম বিভিন্ন তথ্য, নারীদের ব্যাপার, শিশুদের ব্যাপার, বৃদ্ধদের, প্রবীণদের ব্যাপার তো আছে, এই তথ্য উপাত্ত ওখানে নেই। এই তথ্য উপাত্ত ব্যতিরিকে একটি সুষম গণতান্ত্রিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা বা মূল্যায়ন করা সম্ভব না। আমরা বলছি এসডিজি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে তথ্য উপাত্তগুলোকে পরিপূর্ণ করা এবং একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতে মানব সম্পদের খাতে আমরা যে পিছিয়ে গেছি, বিশেষ করে করোনার পরবর্তীতে, সেই জায়গাগুলোতে গুরুত্ব সহকারে দেখা, এটা খুবই শেষ প্রস্তাব একটা আছে। শেষ প্রস্তাব যেটা হলো যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে বৈশ্বিক কর্মকাণ্ডের সাথে যারা বাংলাদেশের সাথে যুক্ত তারা বিভিন্নভাবে উৎসাহিত, আবার তারা কোনো কোনো ক্ষেত্রে উদ্বেগের ভিতরে আছে। এই উৎসাহ এবং উদ্বেগকে নিরসন করার জন্য সরকারের পক্ষ থেকে একটি উন্নয়ন ফোরাম আহ্বান করা উচিত। এই উন্নয়ন ফোরাম, যেটাকে আমরা ইনক্লুসিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফোরাম বলছি, এর আগেও সরকার বিভিন্ন সময় করেছে, কিন্তু এটা বহুদিন যাবৎ হয় না, এটাতে করা উচিত। এবং এখানে 4টি বিদেশি গোষ্ঠীকে আহ্বান করে এনে সরকারের মনের কথা, যে কর্মসূচির কথা বলেছি, সেইটাকে প্রকাশ করা উচিত। তারা কারা? 1, যারা আমাদের বৈদেশিক সাহায্য দেয়, উন্নয়ন সাহায্যদাতারা। 2, যারা আমাদের রপ্তানির বাজার সুবিধা দেয়, তাদের বোঝাতে হবে যে এটাকে কিভাবে অব্যাহত রাখা যায়, কার্যকর করা যায়। আপনারা জানেন যে এখন শ্রম বিষয়ক বিভিন্ন ধরনের শর্ত ইত্যাদি আসছে, এই আলোচনা করতে হবে। তৃতীয়ত, যে সমস্ত বৈদেশিক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু পরিবেশের কারণে পারে না, তাদের সাথে আলোচনা করে আশ্বস্ত করতে হবে। এবং চতুর্থত, যে সমস্ত দেশ আমাদের দেশের থেকে মানব সম্পদ নেয়, যেখান থেকে আমরা রেমিটেন্স পাই, তাদের সাথেও আলোচনা অব্যাহত রাখতে হবে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সেখান থেকে নিষ্কৃতি পেয়ে অনেকে দেশে ফিরে এসেছেন। এইরকম আরও কিভাবে বাজার সুবিধাকে বাড়ানো যায় আমাদের শ্রমের জন্য, সেটাও আমাদের দেখতে হবে।